বয়স বাড়ার সাথে সাথে শরীরে বিভিন্ন ধরনের রোগ দেখা দেয়। বয়সের সাথে সাথে শরীরে রক্তের জোর কমে যায়, শরীরের কর্মক্ষমতা কমে যায়। যখনই কর্মক্ষমতা এবং রক্তের জোর কমে যাবে তখনই শরীরে বিভিন্ন ধরনের রোগ আসবে। সুগার, থাইরয়েড, প্রেশার। এই সুগার, থাইরয়েড, প্রেশারের কোনো বয়স থাকে না। এখন কম বয়সেই এই সমস্ত রোগ দেখা দেয়। কিন্তু যাদের বয়স হয়ে গেছে, বিশেষ করে তাদের নার্ভের সমস্যা এবং আমাদের যে হাঁটা চলা করার ক্ষমতাটা যখনই কমে যায়, রক্তের জোর কমে যায়। রক্তের জোর কমে যাওয়ার সাথে সাথে বিভিন্ন ধরনের ব্যথা শরীরে দেখা দেয়। হাঁটু ব্যথা, কোমর ব্যথা একটা কমন রোগ। এখন দেখুন, আগে আমরা জানতাম যে বয়স বাড়ার সাথে সাথে শরীরে রোগ আসে, কিন্তু এখন অল্প বয়স থেকেই কিন্তু বিভিন্ন ধরনের রোগ বাচ্চা বড় সবার মধ্যেই দেখা দেয়। তা 50-এর ঊর্ধ্বে যাদের বয়স, আমরা কিন্তু সুস্থভাবে বাঁচতে চাই, রোগ নিয়ে ওষুধ খেয়ে না। আমরা ওষুধ খাবো না এবং রোগ নিয়ে বাঁচব না। এই সুস্থভাবে বাঁচতে গেলে আপনাদের প্রতিদিন যোগ, প্রাণায়াম এবং খাদ্যের উপরে অতি অবশ্যই ধ্যান দিতে হবে। কম বয়সে যেমন যা পেলাম তাই খেলাম, হজম করলাম, আর বয়সের সাথে সাথে আবার দেখুন সব জিনিস কমে যায়, হজম ক্ষমতা কমে যায়। আপনি কম বয়সে যেটা খেয়ে হজম করতে পারবেন, 50-এর ঊর্ধ্বে যখন আপনার বয়স হয়ে যাবে, আপনি একটা খাবার খাওয়ার আগে বারবার চিন্তা করবেন আপনি সেটা খাবেন কি খাবেন না, কারণ আপনার শরীরের হজম ক্ষমতাটাও বয়সের সাথে সাথে কমে গেছে। তাহলে আমরা তো বাঁচবো, ঈশ্বর যতদিন আমাদের আয়ু দিয়েছেন আমরা তো পৃথিবীর বুকে বাঁচবো। এই বাঁচতে গেলে সুস্থভাবে বাঁচতে হবে। বাবারে মারে সারাদিন মানে সকালবেলায় ঘুম থেকে ওঠা, রাত্রে শুতে যাওয়া পর্যন্ত ব্যথায় জর্জরিত বাবার মা। বাবা মাকে অবশ্যই ডাকবেন, তারা আমাদের সাথে আছে, কিন্তু রোগের সাথে না। তাহলে আজ আপনাদের কিছু এক্সারসাইজ দেখিয়ে দেবো। দেখুন, আমারও বয়স হয়েছে, আমারও 67-68 বছর বয়স হয়েছে। আজকে যোগের সাথে যুক্ত আমি আছি প্রায় 18 থেকে 19 বছরের কাছাকাছি। আমার অনেক রোগ হয়, রোগ আসে, এবং আমার দেয়ালে পিঠ থেকে গিয়েছিল, তখনই আমি যোগে ঢুকেছি। আজকে এত বছর আমি প্রচুর ভুগেছি, প্রচুর ওষুধ খেয়েছি। ওষুধ খেতে খেতে শেষ হয়ে যখন মৃত্যুর মুখে পথযাত্রী হয়েছিলাম, তখন আমি যোগে এসেছি। 2007-06-এর শেষের দিক থেকে, 7 সাল থেকে আমার পুরোদমে যোগের মধ্যে ঢোকা। সেখান থেকে আজকে 24 সাল, আর কয়েক মাস পরে আমরা 25-এ পা দেবো। যোগ কিন্তু আমার একদম বন্ধ হয়নি, কারণ যোগ আমার সাথী, যোগ আমার বন্ধু, যোগ আমার সব। যোগ আমার বাঁচবার অক্সিজেন। আমি যোগ নিয়েই বেঁচে আছি। তা আমি চাই যাদের বয়স হয়ে গেছে আমার মতন, আমারও বুঝতে পারছেন 67-68 বছরের কাছাকাছি, আমার 67 ওভার, তাহলে সেখান থেকে আমিও তো অনেক মা বোন ভাইদের মতন আমারও প্রচুর বয়স হয়ে গেছে। আমিও চাই সুস্থভাবে বাঁচতে, আপনারাও চান সুস্থভাবে বাঁচতে। আমি যেভাবে বেঁচে আছি, প্রতিদিন আমি যা যা করি আপনাদের আজকে আমি ঠিক সেইগুলোই দেখাবো। এছাড়া আমি যোগের ক্লাস চালাই, আমাদের সর্বাঙ্গাসন, শীর্ষাসন, চক্রাসন যা যা আছে আমাদের সব কিছুই করতে হয়, কিন্তু আপনাদের সেটা না। আমি শুধু যা যা করি এবং আমি জানি এগুলো করলে আপনারা ভালো থাকবেন, সেইগুলোই আজকে আপনাদের করাবো। প্রথম হচ্ছে, ঘুম থেকে উঠবেন, উঠে যখন বাসি বিছানা থেকে যখন উঠছেন, বিছানায়, আর এই এক্সারসাইজগুলো বিছানাতে বসে করবেন যাদের বয়স হয়ে গেছে। বিছানায় আগে 5 মিনিট ব্রিদিং এক্সারসাইজ করে উঠবেন। উঠে দেখিয়ে দিই আপনাদের। এইভাবে বিছানায় আপনি শুয়ে থাকবেন। আগে আপনি শ্বাস নেবেন আর ছাড়বেন। দেখুন আমি কিভাবে করে আপনাদের দেখাচ্ছি।
মিনিট করবেন, করে পায়ের আঙুল টানবেন আর ছাড়বেন। দেখুন 1 2, ঠিক যখন ঘুম থেকে উঠবেন, ঘুম থেকে ওঠার পরে বিছানাতেই করে উঠবেন এই ব্যায়াম কটা। প্রথম ব্রিদিং নেবেন, শ্বাস নেবেন ছাড়বেন, পায়ের আঙুল টানা ছাড়া, পায়ের পাতা সামনে পেছনে করা, সামনে পেছনে যত পারবেন টান করবেন ব্রিদিং এর সাথে। এটা অক্সিজেন, মানে ভোরবেলা বিছানাতে থেকে ওঠার সময় ফুল অক্সিজেন নিয়ে উঠলেন। পাকে ঘুরিয়ে নেবেন 1 2 3 4 5, উল্টো আবার 5 4 3 2 1। পাকে একটু ঘুরিয়ে নেবেন, দেখে নিন ডান পা বাঁ পার উপর থেকে ঘুরিয়ে নেবেন 1 2 3 4 5। আবার উল্টে 5 4 3 2 1। বাঁ পা 1 2 3 4 5 5 4 3 2 1। হয়ে গেলে তো বাটারফ্লাই করে নেবেন। দেখে নিন, ভালো করে ধরে নেবেন। আপনারা যদি করতে না পারেন, এই দুটো হাঁটুকে ধরলেন ভালোভাবে 1 2 3 4। গুলো করা হয়ে গেলে আপনি উঠে যাবেন, উঠে মুখ ধুয়ে আপনার সকালের ক্রিয়াকর্ম করে নিয়ে তো বিছানায় বসে যাবেন। আবার 5 মিনিট ব্রিদিং এক্সারসাইজ করবেন। তাহলে আপনি যখন বিছানা থেকে উঠছেন, আপনার প্রচুর গা হাত পা ব্যথা, আপনি উঠতে পারছেন না, তাহলে আগে ঘুম থেকে উঠে বিছানায় ব্যায়াম করে নিয়ে উঠলে আপনি অনেক ফ্রি হয়ে গেলেন। আর যখন উঠবেন, আগেই হাঁটাচলা করবেন না, বিছানা থেকে নেবেই আগে একটা কিছু ধরে নেবেন, অথবা একটু দাঁড়িয়ে ধীরে 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 আপনি এগিয়ে আসবেন। ঘুম থেকে ওঠার পরে তাহলে বিছানায় আপনি করে নিলে, তারপরে বিছানাতে বসে যদি চেয়ারে বসতে পারেন ভালো, আর যদি বসতে না পারেন বিছানায় বসবেন, নাহলে চেয়ারে বসে করবেন। তো ব্রিদিং এক্সারসাইজ করলেন, শ্বাস নিলেন আর ছাড়লেন, আবার পাকে লম্বা করে দিলেন এইভাবে। যেটা আপনি শুয়ে করলেন সেটা আবার আপনি বসে করছেন, চেয়ারে বসে করবেন, বিছানায় বসে করবেন। আপনি যেটাতে আরাম পাবেন, যেটা আপনার ভালো লাগবে, আপনি ঠিক সেইটাই করবেন। পায়ের আঙুল টানা ছাড়া 1 2 3 4 5 5 4 3 2 1। পায়ের পাতার সামনে পেছনে 1 2 3 4 5 5 4 3 2 1। আবার 1 2 3 4 5 5 4 3 2 1। যা কিছু করবেন ইনহেল এবং এক্সেলের সাথে শ্বাস নেওয়া এবং ছাড়া, অক্সিজেন নেওয়া এবং ছাড়া। বাটারফ্লাই করে নেবেন এইভাবে। আপনার সম্ভব হলে করবেন। বাটারফ্লাই করলে খুব, দেখুন বয়সের সাথে সাথে যে ইউরিনের সমস্যা দেখা দেয়, এই ইউরিনের সমস্যার মূল যেটা সব থেকে আপনাদের কাজে লাগবে, আপনারা ভালো থাকবেন, সেটা হচ্ছে বাটারফ্লাই। এই বাটারফ্লাই ইউরিনের যা যা সমস্যা হয় আমাদের বয়স হয়ে গেলে, বিছানায় ইউরিন করে ফেলা, ইউরিন করতে করতে যাওয়া, ইউরিন করতে বসে জ্বালা দেওয়া, মনে হয় যেন বসেই থাকি ইউরিন হয়েই যাচ্ছে, এই যে সমস্যা, এই সমস্যাগুলো কিন্তু বয়সের সাথে সাথে দেখা দেয়। প্রাণায়াম এবং বাটারফ্লাই অন্যান্য আসন করলে আপনারা সেখান থেকে অনেক ভালো থাকতে পারবেন। হয়ে গেল। এরপরের আপনারা অনুলোম বিলোম প্রাণায়াম করবেন। অনুলোম বিলোম প্রাণায়াম হচ্ছে, আপনাদের আমি আগে দেখিয়ে দিয়েছি, অনেকবার আপনাদের অনুলোম বিলোম দেখিয়েছি, আবার আজকে আপনাদের বলে দিচ্ছি। বাঁ দিকে শ্বাস নেবেন,
ডান দিকে ছাড়বেন, ডান দিকে শ্বাস নেবেন, বাঁ দিকে ছাড়বেন। বয়স হয়ে গেলে মহা ওষুধ ভস্ত্রিকা এবং অনুলোম বিলোম প্রাণায়াম আপনাকে সারাদিন ফুল এনার্জি দেবে, অক্সিজেন দেবে। এই যে হাঁটা চলা করতে পারছেন না, কষ্ট হচ্ছে, শরীর দুর্বল লাগছে, সমস্ত দুর্বলতা কাটবে কিন্তু এই আসন এবং প্রাণায়াম। তাহলে অনুলোম বিলোম প্রাণায়াম, বাঁ দিকে শ্বাস নেবেন, ডান দিকে ছাড়বেন, আবার ডান দিকে শ্বাস নেবেন, বাঁ দিকে ছাড়বেন। এই প্রাণায়াম আপনাদের অল্প করে দেখালাম, যেহেতু ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে যাবে, বড় হয়ে যাবে। এই প্রাণায়াম আপনারা প্রতিদিন আধ ঘন্টা করে করবেন। সারাদিনের মধ্যে 5 মিনিট 5 মিনিট করে করবেন। যখনই বসে থাকবেন, টিভি দেখবেন, তখনই প্রাণায়াম করুন। খুব 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 ভালো থাকবেন আপনারা। আপনাদের কোনো শরীরের মধ্যে ব্যথা থাকবে না, কোনো কষ্ট থাকবে না, আপনারা ফুল অক্সিজেন পাবেন এবং হাঁটা চলা করতে আপনাদের কোনো কষ্ট হবে না। দেখে নিন, এটা আপনারা করার পরে 2-1টা আসন করবেন, খুব সহজ সহজ আসন, যে আসনগুলো আপনার 75-80 বছর বয়স হয়ে গেলেও আপনারা করতে পারবেন। বিছানায় শুয়ে পড়বেন, ডান পাটাকে একটু ভাঁজ করবেন, ভাঁজ করে ডান পাটাকে এইভাবে চেপে রাখবেন, 10 সেকেন্ড রাখবেন। 1 2 3 4 5 6 7 8 9 10। ছেড়ে দেবেন শ্বাস ছাড়তে ছাড়তে। বাঁ পা আবার নেবেন, 1 2 3 4 5 6 7 8 9 10। এই আসন সব বয়সী করতে পারবে, যার যত বয়সী হোক, এতটাই সোজা সোজা আসন। পাকে আবার নিয়ে নেবেন, এইভাবে ধরে নেবেন, 10 সেকেন্ড রাখবেন। 1 2 3 4 5 6 7 8 9 10। এই আসনই আপনারা 3 বার করে করবেন। আমি আপনাদের একবার দেখালাম, ভিডিওটা লেন্দি হয়ে যাবে বলে ধীরে ধীরে পাকে লম্বা করে দেবেন। শ্বাস নিতে নিতে দেখে নিন, 1 2 3 4 5 6 7 8, খুব আস্তে আস্তে করে করবেন, 9 10। তো সাইকেলিং করে নেবেন, দেখে নিন, 1 2, খুব ধীরে ধীরে, 3 4 5 6 7 8 9 10। একদম সোজা সোজা এক্সারসাইজ, যে কোনো বয়সের মানুষই বিছানায় শুয়ে শুয়ে এই এক্সারসাইজগুলো করতে পারে। আপনাদের শুয়ে দেখিয়ে দিলাম, ঘুম থেকে ওঠার পরে কি করবেন, মুখ ধুয়ে এসে বিছানায় কি করবেন। এইগুলো যদি আপনারা প্রতিদিন নিজেকে 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টা সময় দেন, সারাদিন ভালো থাকবে। আবার উল্টো, 10 9 8 7 6 5 4 3 2 1। বাপা 1 2 3 4 5 6 7 8 9 10। 10 9 8 7 6 4 5 4 3 2 1। একটু রিল্যাক্স করে নিন, ধীরে ধীরে পাকে একটু নাড়িয়ে নেবেন, এইভাবে খুব সুন্দরভাবে নাড়াবেন, প্রচুর আরাম পাবেন। ব্লাড সার্কুলেশন, পায়ের ব্যথা থেকে আরাম পাবেন, ব্লাড সার্কুলেশন ঠিক হবে। দুটো পাকে শুধু রিল্যাক্স করে নেবেন, এইভাবে যখনই শুয়ে থাকবেন, বসে থাকবেন, পাকে নাড়াবেন। হাত পা যতটা মুভমেন্ট করতে পারবেন
ততটা আপনি ব্যথা থেকে আরাম পাবেন। মুভমেন্ট, শুধু মুভমেন্ট করবেন। হয়ে গেলে পাকে একটু ভাঁজ করে নেবেন এইভাবে। আমি যেরকম ভাঁজ করেছি, শ্বাস নিতে নিতে ধীরে ধীরে একটুখানি উঠবেন এইভাবে, ধীরে ধীরে, সব ধীরে ধীরে উঠবেন। 1 2 3 4 5 6 7 8 9 10। শ্বাস ছাড়তে ছাড়তে নামিয়ে দেবে। আবার একবার আপনাদের দেখিয়ে দিচ্ছি, লম্বা করে শ্বাস নেবে। 1 2 3 4 5 6 7 8 9 10। শ্বাস ছাড়তে ছাড়তে নামিয়ে ধীরে ধীরে একটুখানি উল্টে যাবেন। এরকম একটু রিল্যাক্স নেবেন। বাঁ হাতের ওপর দেখে নিন, বাঁ হাতের ওপর ডান হাত রাখবেন। ডান হাত থেকে মাথা বাঁ দিকে রাখতে পারেন, মাথা ডান দিকে রাখতে পারেন, থুতনি রাখতে পারেন। দেখে নিন, শুধু ঠিক এইভাবে রাখবেন হাত। শ্বাস নিতে নিতে ডান পা তুলবেন, ছাড়তে ছাড়তে নামাবেন বাঁ পা। 1 2 3 4 5 6 7 8। হাঁটু ব্যথার জন্য ভীষণ উপকার। 9 10 10 9 8 7 6 5 4 3 2 1। রিল্যাক্স। ধীরে ধীরে করবেন, যা কিছু করবেন সব কিছু স্লো, খুব স্লোভাবে করবেন। এতে উপকার 100% পাবেন, সব কিছুর উপকার পাবেন। দুটো হাতকে পাশে রাখবেন এইভাবে। শ্বাস নিতে নিতে আপনাদের একটা পোজ দেখিয়ে দেবো, যেটা আপনারা করতে পারবেন। আরামসে এইভাবে থাকবেন, ঠিক এইভাবে রাখবেন। 1 2 3 4 5 6 7 8 9 10 10 9 8 7 6 5 4 3 2 1। এই এক্সারসাইজ দুবার তিনবার করবেন। এগুলো করলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভামরি প্রাণায়াম করবেন আর মেডিটেশন করবেন। মেডিটেশন, ধ্যান মুদ্রা ধরে নেবেন, চোখ বন্ধ করে দেবেন, শ্বাসের ওপরে মেডিটেশন করবেন। আপনি যে শ্বাস নিচ্ছেন এবং ছাড়ছেন, ওই ব্রিদিংয়ের সাথে আপনি মেডিটেশন করবেন। আপনি যে শ্বাস নিচ্ছেন সেই শ্বাস আপনার শরীরের মধ্যে কোথায় কোথায় যাচ্ছে, খাদ্যনালী, শ্বাসনালী, হার্ট, লিভার, ইউট্রাস, ওভারি, কিডনি, প্যানক্রিয়াস, ক্ষুদ্রান্ত্র, বৃহদান্ত্র, মলাশয়, পাকস্থলী, লার্জ ইন্টেস্টাইন, স্মল ইন্টেস্টাইন, মানে শরীরের ভেতরে যা যা অর্গ্যান আছে, আপনি যে শ্বাস নিচ্ছেন সেই শ্বাসের প্রভাব পড়ছে আপনার শরীরের অর্গ্যানের উপরে। তাহলে আপনি যখনই আপনার অর্গ্যানের ওপর অক্সিজেন যাচ্ছে, অক্সিজেনকে আপনি ঠিকভাবে নিতে পারছেন, তখনই আপনার সমস্ত রোগ থেকে আপনি আরাম পাচ্ছেন, মুক্ত পাচ্ছেন, ভালো থাকবেন। তাহলে আপনার যখন দেখুন ব্রিদিং এক্সারসাইজেও যখন আপনারা শ্বাস নিচ্ছেন, আপনার সেই অর্গ্যানের ওপরেই কিন্তু পড়ছে। তাহলে বন্ধুরা, আপনারা বুঝতে পারছেন যে অক্সিজেন আমাদের শরীরের মধ্যে কতটা প্রয়োজন। রোগের মূল কারণই হচ্ছে অক্সিজেন। যখনই আপনি সারাদিন ব্রিদিং এক্সারসাইজ করবেন, আমরা অক্সিজেন নিয়ে এবং ছেড়ে বেঁচে আছি, কিন্তু সেটা নর্মাল। যখনই আপনারা একটু ডিপ ব্রিদিং এক্সারসাইজ করবেন, ডিপ ব্রিদিং করলে সব রোগ ঠিক হয়ে যাবে। আজ আপনাদের কাছে এই কথাটাই বলবো, লাস্টের কথাটা শুনে নিন ভালো করে, সবাই প্রত্যেকে শুনে নিন। যখনই ব্রিদিং এক্সারসাইজ করবেন, আপনি এতটা ভালো থাকবেন, আপনি ভাবতে পারবেন না নিজে যে আমি কিভাবে এতটা ভালো হলাম। কিভাবে ভালো হলাম? শুধুমাত্র ব্রিদিং এক্সারসাইজ। প্রতিদিন করুন। আমি নিজে করে ভালো হয়েছি, আমারও বয়স হয়েছে, আপনারও বয়স হয়েছে, আপনাদেরও বয়স হয়েছে। আমরা সবাই ভালো থাকবো, আমরা সবাই সুস্থ থাকবো। আবার আপনাদের সাথে আমার আগামী ভিডিওতে দেখা হবে। সবাইকে নমস্কার।